এই পথে এসো। তুমি? আমি ঋষিকেশ। তুমি এখানে কি করছো? সেই এই জঙ্গলের মাঝখানে? সেই চাঁদা দেখো, তুই আমার বাড়িতে চাঁদা চাইতেইছিল। আমি তো আর যাইনি সেই দিন। আর তোমাকে চাঁদাও লাগবে না। না না, যেদিন চাঁদা চাইতে গেছে সেই দিন তো তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি। মানে? অরুণের বিয়ে হয়ে গেল। হয়েছে তো কি হয়েছে? তুমি আমার পথে পথে ঘুরে বেড়াইছো। আমার ভাগ্যে যেটা আমি লেখা তো ছিল। পরের দুঃখ দেখতে পারি না নাকি? পরে এ কি করছে? আমার কাপড় ধরে টানছে। জিন্দাবাদ জিন্দাবাদ তমাল রায় জিন্দাবাদ 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 তমাল রায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? আবার কে? এবারে ভোটে জিতলো কে? রায় আবার কে? তমাল রায় জিন্দাবাদ 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 তমাল রায় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনো, এই কলেজে ভোটে আমাদের তামালদা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। তাই এখনকার বর্তমান কলেজের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের তামালদা। এই মুহূর্তে তামালদা আমাদের সামনে এসেছে, তাই তামালদাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে মিস কাজল। কাজল, তুমি বরণ করো। হাত তালে হাত তালে হাত তালে। উপস্থিত ভদ্র মহোদয়, আপনারা জানেন এ জয় আমার নয়, এ জয় আমার ছেলেদের। তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা মানুষকে বুঝিয়েছে, মানুষকে কাছে গিয়ে তারা আমার জয়লাভ করিয়েছে। অতএব সর্বপ্রথম যদি হাততালি দিতে হয় তাহলে আমার এই কর্মীবৃন্দদের জন্য হাততালি দিতে হবে। আর আমি একটা কথা বলি, আজ থেকে যখন আমি এই কলেজের সেক্রেটারি হলাম তখন কলেজের সমস্ত ছাত্র ছাত্রীর দায়িত্ব আমার। আমি দেখেছি এরা রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে বন্ধু বান্ধবীদের মাঝখানে কথা বলে। তাই আমি ঠিক করেছি কলেজ কম্পাউন্ডে কমন রুমের ব্যবস্থা করতে হবে। আর শুধু তাই নয়, আরো একটা বিশেষভাবে ঘোষণা করব যে কলেজের ছাত্র ছাত্রী তারা তাদের বয়স হয়েছে, তাই তারা নিজেদের ভিতরে অবাধে মেলামেশা করতে পারবে। কি তাই তো? ঠিক বলেছেন দাদা। আর আজ যখন আমার জয় হয়েছে, এই জয় উপলক্ষে নিশ্চয়ই একটু খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হবেই তামালদা। আর ভালো হয়। খাওয়া দাওয়ার মাঝে একটু বুঝেছি। আরে বাবা, এখনো হলেও দরকার, মূলেও দরকার। তাহলে চলো আমরা আজকে এই মুহূর্তে পার্টির ব্যবস্থা করি। তামালদা জিন্দাবাদ 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 তামালদা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বিরোধী পক্ষ উত্তম বেটা ভোটে দাঁড়িয়েছিল, হেরে গোয়াহারা হয়ে গেছে। তাই একটাই কথা, আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। তাই আমার নাম তামাল রায়, আমি যা চাই তাই পাই। কিন্তু সে আমায় দেখা করছে না, মনে হয় আমার উপরে অভিমান করে কোথাও না কোথাও বসে আছে। না যাই, আমার মনে হয় কলেজের ক্যাম্পাসে গিয়ে কোথায় বসে আছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি। যাবে কোথায়? তোমাকেই তো খুঁজছি। একে তামাল, তুমি এখানে? আমার সুসংবাদটা নিশ্চয়ই পেয়ে গেছো। আমি ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছি। পেয়েছি বই কি, তাতে আমার কি? তাহলে আমার বহুদিনের পুরনো ইচ্ছাটা এবার পূরণ করে দাও। তার মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে। কি বলছো তুমি? কেন বিরক্তি হচ্ছ? ওই তো যার পেছনে গুড়গুড় করছো সে গোহারা হয়ে বাড়ি চলে গেছে। শোনো তামাল, তোমার এই বারবার ভালোবাসি কথাটা শুনতে আমার ভালো লাগে না। তাই অনেকদিন আগে কিন্তু আমি তোমাকে জানিয়েছি, যেদিন কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে তুমি আমায় বলেছিলে পারুল তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি, সেদিন কিন্তু তোমাকে আমি বলেছিলাম আই হেট ইউ। এরপরেও তুমি আবার এই সামনে দাঁড়িয়েছো। আরে যার কথা ভেবে তুমি আজকে অহংকারের কথা বলছো, একটা কথা মনে রেখো, সে উত্তমের কি আছে? না আছে বাড়ি, না আছে গাড়ি। শোনো তামাল, কি আছে? উত্তমের বাড়ি গাড়ি না থাকতে পারে, তাহলে কি আছে? তার একটা জিনিস আছে। কি জানো? কি? ভালোবাসার মতো একটা মন। যখন অভাব পড়বে তখন তোমার ওই ভালোবাসা জানলা দিয়ে পেরিয়ে যাবে। শোনো, আজ আমি অনেক ক্ষমতার অধিকারী, আর আজ এই কলেজ কম্পাউন্ডে তুমি আর আমি একা। তাই আমার পুরনো ইচ্ছাটাকে আমি। খবরদার, ডোন্ট টাচ মি। একদম তুমি আমার দিকে এগিয়ে আসবে না তামাল। কি করবে তুমি আমার? আজ আজ কাছে এসো আমার। না, তুমি ধীরে ধীরে
সত্যি তমাল বাবু, এই যে দেখছি অপূর্ব এক দৃশ্য, নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট হয়ে একটা ছাত্রীর সঙ্গে নোংরামি করার চেষ্টা করছো। বড় কথা বলো না, বড় কথা বলো না, তোমার মুখে আর বড় কথা শোভা পায় না। আরে হেরে গেছো, মাথা নিচু করে কাছ থেকে চলে যাও। না, যাবো না। তার আগে জানতে চাই কিসের জন্য পারুলের হাত ধরেছো তুমি? আরে আজ এই কলেজে দাঁড়িয়ে আমি আমি যা বলবো এই তামাল নয় তাই হবে, তাই তোমাকে শুনতে হবে। অসম্ভব, তা কখনো হতে পারে না। হবে। তুমি যে দাবি করবে সে দাবি কেউ কখনো পূরণ করতে করবে না। মনে রেখো উত্তম, আমার নাম তামাল রায়, আমি যা চাই তাই পাই। না, তা পাবে না, আর তা সম্ভব নয়। তুমি যে অপরাধ করেছো, অপরাধের শাস্তি ছিল তোমার হাতটা ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট বলে আজকে ছেড়ে দিলাম। আশা করি জীবনে কখনো কোনোদিন আর পারুলের সঙ্গে নোংরামি করার চেষ্টা করবে না। নোংরামি? তবে তোমাকেও আমি একটা কথা বলি উত্তম, তুমি কিন্তু বিষাক্ত কেউটে সাপের লেজে পা দিবে। তাই ছবল খাওয়ার জন্য তুমি তৈরি থেকো। কি হলো পারুল? যাও, তোমার সঙ্গে কথা বলবো না। জানি মন খারাপ হয়েছে তোমার। নিশ্চয়ই মন খারাপ হবে না। তুমি বারে বারে কথা দিয়ে কথার খেলাপি করো, কথা দিয়ে কথা রাখো না। আমার সঙ্গে দেখা করবো বলে তুমি আমার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকো। কে বললে দূরে থাকি? এই তো শয়তানটা তোমার দিকে এগিয়ে আসছিল, দূর থেকে দেখতে পেয়ে এই তো ছুটে এসেছি তোমাকে রক্ষা করতে। ঠিক বলেছো তোমার। ওই তমাল ভীষণ শয়তান। আজকে তুমি যদি সঠিক সময়ে এসে না পৌঁছাতে, তাহলে ওই শয়তানটা আমার নারী ধর্মের সবকিছু কেড়ে নিত। তাহলে এইভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের প্রেম আর কতদিন চলবে বলো? আমিও তো সে কথাটাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম। সেই স্কুল জীবন থেকে আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি, আর তুমি শুধু আমার কাছ থেকে দূরে দূরে থাকো। এবার কিন্তু আর তোমার কোনো কথা শুনবো না। না না, মানে বুঝতে পারছো না, আমি তো সবেমাত্র পাস করেছি। আমার দাদার কাছে খবর গেছে যে বিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমি, কিন্তু এই মুহূর্তে তোমাকে যদি আমি বিয়ে করে ঘরে নিয়ে যাই তাহলে তো না খেয়ে মরতে হবে। আমার কথা ছেড়ে চাকরি বাকরি করবো, তারপরে ঠিক আমি তোমাকে বিয়ে করব। না না, আমি আজ আর তোমার কোনো কথা শুনতে চাই না। জানো, এই দিনটার জন্য আমি কত দিন থেকে অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। আমি বধূ সাজবো, লাল বেনারসি পরবো, শীতিতে সিঁদুর পরে, কপালে চাঁদের মতো টিপ পরে বধূ বেশে আমি তোমার বাড়ি যাব। যাবে গো যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু তোমার বাপি একজন বিশাল বড় জমিদার, আর সেই জমিদারের একমাত্র কন্যা তুমি আদরের দুলালি। তোমার বাপি যদি জানতে পারে যে একটা গরিবের ছেলে তার মেয়ের সঙ্গে প্রেমালাপ করছে, তাহলে হয়তো আমাকে গুলি করে মারবে। বারে, তোমার এত ভয়, এতই যদি মনে প্রাণে তোমার ভয়, তাহলে তুমি আমায় ভালোবেসেছিলে কেন বলো তো? ভালোবাসা? ওগো, ভয় পেও না, ভয় পেও না। আমার বাপি যদি তোমাকে কোনো শাস্তি দিতে চায়, সেই শাস্তি সর্বাগ্যে আমি মাথা পেতে গ্রহণ করব। তাই বুঝি? বেশ, তাহলে বলি শোনো, তোমার বাপের কাছে আমার যাওয়া হবে না। কেন? আমি তোমাকে বিয়ে করব কোথায় জানো? কোথায়? ওই যে কালীঘাট, কালীঘাটে কালী মায়ের সামনে কালীমাকে সাক্ষী রেখে ওই সিঁদুরে তোমার সীমন্ত আমি পরিয়ে দেব। তাই? কিন্তু কবে জানো? কবে? কালকে আমি বাড়ি যাচ্ছি, দাদা বৌদিকে খবর দিয়েছি যে আমি বাড়ি আসছি, তাই কালকে বাড়ি যাবো। বাড়িতে গিয়ে দাদা বৌদিকে, না তাদেরকে কিছু বলবো না, ফিরে আসবো 18ই ফাল্গুন। আর সে 18 ফাল্গুন তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করবো। তারপরে বউ সাজিয়ে নিয়ে যাবো আমার সেই গ্রামের বুকে। তাই কি কথাটা মনে থাকবে তো? নিশ্চয়ই মনে বলো থাকবে। তো কত তারিখে? আমি ভুলে গেলাম। 18ই ফাল্গুন। 18ই ফাল্গুন। শোনো, জমিদার মেয়ে তো, তাই মনটা সবসময় অন্য জায়গায় পড়ে থাকে। তুমি ঠিক বলেছো। তুমি যখন আমার ঘরে যাবে, ফটোশুটের ঘরে আমায় কিছু বলবে না? বারে, আমার লজ্জা করে না বুঝি? কিন্তু আমি তোমায় বলবো। বলো। কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।
রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয়নি সারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয়নি সাহারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। চলো তোমাকে বাড়ি বসে দিয়ে তারপর আমি গ্রামে ফিরে যাব, আর ফিরে আসবো 18 ফাল্গুন কালী মন্দিরে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে। 18ই ফাল্গুন তোমার মনে আগুন জ্বলবে উত্তম। আমি যেভাবেই পারি ছলে বলে কৌশলে ও দাদা বৌদির কাছে যাব। তারপর দাদা বৌদির মনটা থেকে আমি আমি এমন করে কায়দা করে আমার বোনটার সাথে উত্তমের বিয়ে দিয়ে দেবো। তারপর তোমার ভালোবাসার সাথী হবে একা, আর উত্তম রায় তখন তার সঙ্গে করবে দেখা। ওর বাবা আমাকে একদিন অপমান করেছিল। আমি কলকাতা থেকে বাড়ি আসছিলাম, আর ও ওই দিঘির জলে চান করছিল। আমি চুপি চুপি ঘাটে নেমে 1 কাচলা জল ওর গায়ে ছিটিয়ে দিয়েছিলাম। যার পর নাই ওর বাবা আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শাসন করেছিল। কিন্তু তারপর আমি যখন ওকে তুলে নিয়ে আসবো তখন আমাকে কে শাসন করবে, আর কোথায় থাকবে তোমার ওই ভালোবাসার লজ্জা? আমার নাম কামাল রায়, আমি যা চাই তাই পাই। ঠাকুরের কাছে সবসময় মঙ্গল কামনাই করি। ওগো ঠাকুর, তুমি জানো আমার সংসারে মঙ্গল করো। আমার সীমন্তের সিঁদুর দয়া। হস্তির শঙ্খ বলা। ও দয়া, তুমি জানো আরে তোকে সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না বলে তো অবসরে মন্দিরে এলাম। হ্যাঁ, তুমি তো জানো এই সময়তে আমি মন্দিরেই থাকি। সংসারে মঙ্গল কামনা করাই তো আমার একমাত্র ধর্ম।
কিন্তু একটা কথা শুনেছো? হ্যাঁ গো, কি কথা গো? তোমার ঠাকুরপো অর্থাৎ হ্যাঁ। আমার ছোট ভাই সে উত্তম। নাকি আজ বাড়ি আসছে। বাড়ি আসছে? হ্যাঁ। এ তো আনন্দের কথা। দেখো ছেলেটা কতদিন পরে বাড়ি আসছে, আর এই সময় আর কি তুমি বাজার যাবে না, বাজার টাজার করবে না? সে তো অবশ্যই, আমার ভাই বাড়ি আসছি, আমি বাজার যাব, বাজার থেকে ভালো মন্দ অনেক কিছু আমি আমার ভাইয়ের জন্য নিয়ে আসবো, তুমি রান্না করবে, আমরা একই সঙ্গে বসে খাবো। হ্যাঁ, আমি নিজে হাতে ভালো মন্দ রান্না করব আর সবাইকে একসাথে খেতে দেবো, বুঝলে? বেশ, বেশ, বেশ। আজ কতদিন পরে আমার ঠাকুরপো আসছে বাড়িতে, তাহলে? তাকে আদর যত্ন করতে হবে না? তাহলে আমি আস- আরে- বর্দা আমিও এসে গেছি আপনার বাড়িতে। আরে হঠাৎ তামাল বাবু আপনি আমার বাড়িতে? মানুষ মানুষের বাড়ি আসবে এ তো নতুন কথা নয়। বৌদি, হ্যাঁ। বৌদি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ওই কেটে যাচ্ছে আর কি। বর্দা আমি যে এসেছি আপনার কাছে বিশেষ একটা আবেদন নিয়ে। কিন্তু ভাই এই ভাঙা ঘরের চাঁদের আলো হঠাৎ দেখা যাচ্ছে, এ তো আমি অবাক হয়ে যাচ্ছি। তা উদ্দেশ্যটা কি? না না, উদ্দেশ্য তেমন কিছু নয়, উদ্দেশ্য তেমন কিছু নয়। আমি কেবল এসেছি আপনার বাড়িতে একটা সম্বন্ধের কথা নিয়ে আর কি। সম্বন্ধ? কি কি সম্বন্ধ? এমন কিছু না, আপনার এই ভাঙা ঘরেই একটা হীরের রত্ন আছে। আপনার ভাই উত্তম হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো ছেলে, আমার খুব কাছের বন্ধু। ও নাকি মনে মনে আমার বোন ওই বোনটাকে ভালোবাসে, বুঝলি? আপনার বোনকে এ আমার ভাই ভালোবাসে? আগে হ্যাঁ, আমি তাই বলছিলাম কি যত তাড়াতাড়ি ওই চার হাতকে এক করে দেওয়া যায় ততই মঙ্গল হবে। মানে বিয়ের প্রস্তাব? আগে হ্যাঁ, বিয়ের কথা? আগে হ্যাঁ। না না না, আমি রায় দিতে পারবো না। এই বাড়িতে যখন এসেছে ওর বৌদি ছাড়া বলা যাবে না। ওর বৌদি যদি সম্মত হয় তাহলে হয়ে যাবে। তা তো দেখো, বটেই। তুমি কি বলছো? ছেলেটা এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছালো না, তার মতামত জানলাম না, কিছুই জানলাম না, কি করে বিয়েতে সম্মত বৌদি হতে? তাহলে কি আমি বিমুখ হয়ে ফিরে যাব বৌদি? আমি আপনাকে জোরাত করে বলছি বৌদি, ওদের এটাকে মেনে নিন, ওদের বিয়ের ব্যবস্থাটা করে দিন বৌদি। আরে বাবা, আমি তো সবই বুঝতে পারছি। হ্যাঁ গো, কি করে কথা দেবো বলো তো দেখিনি? ছেলেটা এখনো পর্যন্ত বাড়ি এলো না। তামাল বাবু বেশ, আপনার মতো একটা বিশিষ্ট লোককে আমি ফিরিয়ে দিতে পারি না। আপনি এসেছেন আমার বাড়িতে, বেশ, আমি কথা দিলাম আমার ভাইয়ের সঙ্গে আপনার বোনের বিয়ে হবে। ব্যাস ব্যাস, আর বিয়ে যখন হবে খুব তাড়াতাড়ি হবে। ওই বিয়েটা ভাবছি 17ই ফাল্গুন। কিন্তু এত তাড়াতাড়ি আমার পক্ষে যে সম্ভব হবে না। আরে ফেলো করি মাকতের পয়সা থাকলে আর কোনো কাজের কিন্তু পয়সাটা পাবো কোথায়? আরে চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবো। আপনি দেবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি দেবে? সোনা দানা গয়না গাড়ি, হ্যাঁ, লোকজন খাওয়া দাওয়া, প্যান্ডেল ক্যাটারার সব ব্যবস্থা করে দেবো। তুমি সব দেবে? আগে হ্যাঁ বৌদি, শোনেন বৌদি, আপনার জন্য না একটা 2 ভরি সোনার হারও দেবো। না না না, অত বড় জিনিস আমার দরকার নেই। হ্যাঁ, দরকার নাই বললে না, হবে? না। আপনারা আমাকে কথা দেন যে ওই 17ই ফাল্গুন বেশ, বিয়েটা হয়ে যাবে। আমি সম্মতি দিলাম যে 17 ফাল্গুনই বিয়ে হবে। ব্যাস ব্যাস, তবে আবার কি চাই কি? হ্যাঁ, ওই আমার নাম তামাল রায়। তামাল রায়। ওই আমি যা মনে মনে ভাবি তাই পাই। আচ্ছা, তাহলে আমি যাই, ওদিকে বন্দোবস্ত করি গে। বেশ বেশ বেশ। বৌদি কোনো কিছু ভাববেন না, একদম ফুল লাইট দিয়ে না আপনার বাড়ি ঘর সব সাজিয়ে দেবো। বিয়েটা কিন্তু তাহলে ওই 17ই ফাল্গুন। তাই হবে। হ্যাঁ গো, কেন? তুমি না জেনে শুনে মত দিয়ে দিলে। আরে এমন একটা ধনাঢ্য ব্যক্তির ঘরের আমার ভাইয়ের বিয়ে হবে, এ তো ভাগ্যের বিষয়। তাই আসলে তোমার ঠাকুর পক্ষে তোমাকেই বলতে হবে আমি বিয়ের, বলবো? হ্যাঁ, বিয়ের প্রস্তাবটা। ঠিক আছে, দেখি, সে তো এখন অনেক বড় আরে, হয়ে উঠেছে। উত্তম, দেখো দেখো দেখো, আমার ভাই উত্তম এসেছে। থাক ভাই, থাক থাক, আশীর্বাদ করে তুমি অনেক বড় হও, অনেক বড় হও। তোর বৌদি তোর জন্য চিন্তা করছে রে, যা যা যা, তোর বৌদিকে দেখা কর। কতদিন পরে দেখছি আমি, তাই তো আমি মনে মনে সিদ্ধান্ত করেছি, আমার উত্তম যতক্ষণ আমার সাথে কথা না বলবে ততক্ষণ আমি কথা বলবো। কেন বলবে না বৌদি? ছেলেবেলায় নিজের মাকে বাবাকে হারিয়েছি, তোমরা দুজনে মা বাবার স্নেহ ভালোবাসা উজাড় করে আমাকে দিয়েছো। তোমাদের ভালোবাসায় আজ আমি বিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গ্রামে ফিরে এসেছি। তোমার আশীর্বাদ না নিলে আমি যে কখনোই বড় হতে পারবো না বৌদি। আরে বাবা, সব সময় আমার আশীর্বাদ তোর মাথায় আছে, জানিস উত্তম? কতদিন তোকে দেখিনি, তাই মনে হচ্ছে আমার কাছ থেকে কি জানি একটা জিনিস হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? আমি? হ্যাঁ, না গো বৌদি না, তুমি আমার মায়ের মতো। মা হারিয়ে যাওয়ার পর তোমাকেই তো মা বলে ডাকে আমি। আমি কি তোমার কাছ থেকে দূরে সরে থাকতে আমি পারি? একটা কথা বলছিলাম, বলো। মানে
কিন্তু মদ দিয়ে ফেলেছি। কি দাদা তোমরা যারা কিছু বলার চেষ্টা করছো? আমি ঠিক বুঝতে পারছি না, তোর বৌদি বলবে। বলছিলাম কি? তোকে না জানিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার বিয়ে হ্যাঁ করবো গো, করবো। বিয়ে আমি নিশ্চয় করব। আর বিয়ে আমি কার সঙ্গে করব সেটাই তো আমি তোমাকে বলতে চাই। না ভাই, না, আমরা মেয়ে দেখেছি। তোমরা পাত্রী দেখেছো? হ্যাঁ, শুধু পাত্রী দেখা নয়, এই 17ই ফাল্গুন তোমার শুভ বিবাহ। কিন্তু সেই পাত্রীটা কে? সেটা কে জানো? এই ভাঙা ঘরে একটা চাঁদের আলো, মিস্টার তামাল রায়ের একমাত্র বোন নীলিমার সঙ্গে। না না দাদা না, নীলিমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? তুমি জানো না, কলেজে লেখাপড়া করতে করতে এই মেয়েটা সিগারেট খায়, মদ খায়, পাত্রী থেকে নাচ গান করে, এমনকি হোস্টেলে রাত কাটায়। ওরে ভাই, এই বিয়ে করে সংসারে এলে তখন আর ওই দুষ্টমিটা করবে না। তবু এই বিয়ে আমি করতে পারবো না দাদা। না, কিন্তু তোর দাদা যে মদ দিয়ে ফেলেছে, সেই মতটা আবার ফিরিয়ে নেবে। তোমরা তাকে বলবে যে তার ভাই উত্তম ওই নীলিমাকে বিয়ে করবে না। না বিয়ে তোকে করতেই হবে ভাই, যখন আমি কথা দিয়েছি। তুমি আমায় ক্ষমা করো দাদা, যদি প্রয়োজন হয় তোমার কথা রাখতে আমি আমার জীবন দিতে পারবো। তাহলে আমি এইটাই কি জানি- তোর শেষ সিদ্ধান্ত? বাবা মা দুজনে মারা গেছে, তোমরা আমাকে বড় করেছো, তাই বলে তোমাদের কথা আমাকে বিয়ে করতে হবে ওই নীলিমাকে? না দাদা না, এই বিয়ে আমি করতে তাহলে পারবো শোন না। ভাই, ওই তামাল রায়ের বোন নীলিমাকে যদি তুই না বিয়ে বিবাহ করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। দাদা এ তুমি কি বললে দাদা? তোমার মরা মুখ দেখবো আমি? এত বড় দিব্যি দিলে তুমি আমায়? দিলাম। না দাদা না, তোমার মরা মুখ আমি দেখতে পারবো না দাদা। আমার জাপড় বলতে কেউ নেই, তুমি আর বৌদি দুজন ছাড়া পৃথিবীর বুকে আর কে আছে? আমি কাদেরকে নিয়ে বেঁচে থাকবো? না দাদা না, তোমার মরা মুখ আমি দেখতে পারবো না দাদা। বলো তাহলে কি বল করলে ভাই। তুমি খুশি হবে? আমি তাই করবো দাদা। দরকার হলে আমার জীবনটা দুঃখের সাগরে ভাসিয়ে দেবো, তবু তোমার কথাই আরে পালন ভাই, করবো। তুই ওকে বিয়ে কর, বিয়ে করলে তুই সুখী হবি রে। আমরা তোদের সুখ দেখতে চাই। আমরা আমরা দুটি মানুষ বেঁচে থাকতে তোর যে সংসার দেখে দিতে চাই আমরা। তাই হোক, তাই হোক দাদা। আমি 17 ফাল্গুন বিয়ে করবো তামালের একমাত্র বোন নীলিমাকে। তবে যাওয়ার পূর্বে বলে যাই দাদা, তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। পারবে না বৌদি, পারবে না, পারবে না দাদা, তারা কখনো পারবে না। তার কারণ আমার জীবনটা দুঃখে গড়া। যার জীবন দুঃখে গড়া তার জীবনে সুখ আসতে পারে না, সুখ আসতে। এ কি কি যাবার সময় ইঙ্গিত দিয়ে গেল গো? ও তো কিছুতেই বিয়েতে রাজি নয়। জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? জানি না, কিন্তু আমি যে কথা দিয়েছি, কথা আর আমি কখনোই ফিরিয়ে নিতে পারবো না। যাক, জানি না ঠাকুর কি চাইছে, তবে বিবাহটা হোক। আমার মন বলছে হয়তো সে সুখী হবে। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো এই মুহূর্তে বাজার হাট সব করতে হবে, এই আত্মীয় স্বজনকে সবাইকে জানাতে হবে বিয়ে বলে কথা। আজ 17ই ফাল্গুন। উত্তম আমাকে বলেছিল এই মায়ের মন্দিরে আসতে, তাই আজ আমি এসেছি। কিন্তু উত্তম কোথায়? সে তো এখনো এলো না। তবে কি সে আসবে না? ওগো ওগো ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন উত্তমকে স্বামী রূপে পাই, তাকে নিয়ে সারা জীবন। পারুল, আমি এসেছি পারুল। আমি জানি যে আমার জন্য তুমি অপেক্ষা করবে। আমি তো তোমাকে বলেছিলাম আজকের তারিখে মা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে, তাই তুমি বোধহয় অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছো, তাই না এই মন্দিরের সামনে? কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন উত্তম? পারুল, যে আশা নিয়ে তুমি এসেছো সে আশা তোমার পূরণ হবে না পারুল। তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটাই আমার সিদ্ধান্ত। এ তুমি কি বলছো উত্তম? পারুল, কেন কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? আমি যে কেন বিয়ে করতে পারবো না সেটা তুমি শুনতে চাও? কিন্তু সে কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে তো? হ্যাঁ, আমি স্থির থাকতে পারবো। তাহলে শোনো পারুল, আমার দাদা আর বৌদির আদেশে
তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি। না না না, এ তুমি কি বলছো উত্তম? এ তুমি কি বলছো? না না উত্তম, না, আমাকে কাঁদিয়ে তামাল রায়ের বোন নীলিমা রায়কে তুমি বিয়ে করতে পারো না উত্তম। আমি যে অধীর আগ্রহে তোমার পথে বসে আছি আমি তোমার বধূ হব বলে। আজ আজ তুমি আমার সব স্বপ্ন, সব আশাকে ধূলিসাৎ করে দিলে। না উত্তম না, শুধু একটিবারে বলো, তুমি এতক্ষণ যা বলেছো তা মিথ্যে বলেছো, মিথ্যে বলেছো। না পারো, মিথ্যে নয়। আমার দাদার বৌদি বলেছিল তাদের কথা মতো আমি যদি নীলিমাকে বিয়ে না করি কথা বলো না, তাহলে দাদা বৌদি আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও যে দাদা যে বৌদি অপরন্ত স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে নিজের জীবন উৎসর্গ করে আমাকে মানুষ করেছে, সেই দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে বিয়ে করে সুখের ঘর বাঁধি? এটাই তুমি চাও? বা উত্তম বা, তুমি তোমার দাদা বৌদিকে সুখী করার জন্য ওই ধনাঢ্য ব্যক্তি তামাল রায়ের বোন নীলিমা রায়কে বিয়ে করেছো। তোমার এই হতভাগিনী পারুলের কথা তুমি একটিবারের জন্য চিন্তা করলে না, তুমি একটিবারের জন্য ভাবলে না এই পারুল যদি তার নিজের জীবনে তোমাকে না পায় তাহলে পারুলের জীবন যে সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। শোনো পারুল, জমিদারি মেয়ে তুমি, তোমার বাপের অতুল ঐশ্বর্য আছে, বিশাল বড় জমিদারি তোমাদের। তোমার বাপিকে বলে একটা সুপাত্রের সন্ধান করে তুমি বিয়ে করো পারুল। না পারুল না, না উত্তম না, আমার এই জীবন যৌবন আমি মনে মনে সবকিছু তোমাকে অর্পণ করে দিয়েছি। এই জীবনে আমি যদি তোমাকে না পাই আমার জীবনটা বৃথা হয়ে যাবে উত্তম, আমার জীবনটা বৃথা হয়ে যাবে। শোনো পারুল, আর তোমার কাছে আমার থাকা হবে না, এই মুহূর্তে আমাকে বাড়ি ফিরতে হবে। দাদা বৌদির আদেশ, তুমি এখানে দাঁড়িয়ে থেকে বলে তোমাকে কথাটা আমি জানাতে এসেছি। ফিরে যাও পারুল, আর আমাকে তুমি বিদায় দাও। তবে কি সেই শিশুকাল থেকে আমরা যে দুজন দুজনকে ভালোবেসেছিলাম, আমরা কথা দিয়েছিলাম দুজনের হাত রেখে দুজনকে এই জীবনে কেউ কাউকে কোনোদিন ছেড়ে যাব না, তবে কি আমার সব কিছু ভুল ছিল? বলো বলো তো বলো, আমার কি সব কিছু ভুল ছিল? পারুল, আজ সব মিথ্যায় পরিণত হয়ে গেল। আমাদের ভালোবাসা সত্যি সে ভুলই ছিল, তাই তোমার কাছে ক্ষমা চেয়ে আমি চলে যাচ্ছি। যদি পারো এই গরিবের ছেলে উত্তমকে তুমি ক্ষমা করে দিও। এই জীবনে ভালোবেসে পারুল, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি। পারুল, ভুল করেছি তোমার ভালোবেসে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে। পারুল, এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, ভুল করেছি তোমার ভালোবেসে, ভুল
মতন তুমি কি আমার প্রশ্নের জবাব দিতে পারো? আমি যে শিশুকাল থেকে স্কুল জীবন থেকে তোমাকে ভালোবেসেছি, তোমার সাথে অবাধভাবে মেলামেশা করেছি, আর সেই মেলামেশার জন্য আজ আমার গর্ভে তোমারই ঔরসজাত সন্তান। হ্যাঁ, কি বলে মানে তুমি সন্তানের মা হতে চলেছো? হ্যাঁ, উত্তম। আমি তোমার ঔরসজাত সন্তানের মা হতে চলেছি। পারুল, এ কথা কেন আগে বলনি তুমি? কেন বলনি এর আগে কেন বলনি পারুল? উত্তম, আমি বলার অবকাশ পাইনি। আমি ভেবেছিলাম তোমাকে জীবন সঙ্গী রূপে পাবো, সারা জীবন তোমার পাশে থাকবো, তখন সময় মতো তোমাকে সব কিছু জানাবো। এখন যখন তোমাকে আমি জীবন সঙ্গী রূপে পেলাম না, তাই তোমাকে আমি বলতে বাধ্য হলাম। উত্তম, বলো পারুল, আমার এই সন্তানের কি হবে? পারুল, আমি কেমন করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো আমার এই সন্তানকে নিয়ে? আমার এই সন্তান যখন এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, আমি কেমন করে তার পিতৃ পরিচয় বলবো বলো? পারুল, তুমি চলে যাচ্ছ পারুল? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই, আমি সাথে করে আমার মায়ের দেওয়া গয়নাগাটি নিয়ে এসেছিলাম। আমার মা আমার জন্য অনেক গয়না তৈরি করে রেখেছিল। আমার যখন বিয়ে হবে তখন সেই গয়নাগুলো আমি পরবো বলে, কিন্তু আজ তো আমার বিয়ে হলো না উত্তম, তাই সেই গয়নাগুলো আমার আর কোনো কাজে লাগবে না। সেই গয়নাগুলো আমি তোমাকে দিয়ে গেলাম। কেন? তুমি তোমার নববধূকে সেই গয়নাগুলো দিও না। তোমার নববধূ সেই গয়নাগুলো যদি পরে, আমি নিজেকে ধন্য বলে মনে করবো। না পারুল, না। আমি নিজেকে ধন্য বলে মনে করবো। পারুল। বিদায়, বিদায় উত্তম। পারুল, চলো পারুল, চলে যাও। চলে গেল এক রাস দুঃখ মুখে করে নিয়ে পারুল। জমিদারের মেয়ে সে কাঁদতে কাঁদতে চলে গেল আমার কাছ থেকে। কিন্তু এ আমি কি ভুল করেছি? পারুল নাকি সন্তানের মা হতে চলেছে, আমার ঔরসজাত সন্তান তার গর্ভে। ওগো ঠাকুর, এ কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমার মৃত্যু দিলে না কেন? পারুল, পারুল। চিন্তা একমাত্র মেয়ে পারুল বড় হয়েছে, তাই পারুলের বিয়ে দিতে হবে। হরি কাকাকে বলেছিলাম, হরি কাকা কোথায় যে যায়? ও হরি কাকা, এই তো যখনই ডাকো আমি ছুটতে ছুটতে চলে আসি। কি হয়েছে? কি হয়েছে মানে? পারুল বড় হয়েছে, পারুলের বিয়ে দিতে হবে, তার একটা মতামত আছে। পারুলকে একবার ডাকো, ডেকে জিজ্ঞাসা করো। এই দেখো, পারুলের বিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা সূর্য, হ্যাঁ তোমাকে ছোট থেকে লালন পালন করে আমি মানুষ করলাম। হ্যাঁ আর সেই দায়িত্বটা আমার নাই। হ্যাঁ, আমি জানি পারুলে তো। লেগে ভালো ছেলে আমি দেখেছি। ভালো ছেলে? হ্যাঁ। ছেলে কি করে? এই ছেলে কিতকিত খেলে। হ্যাঁ হরি কাকা, হ্যাঁ ছেলে কিট খেলে? হ্যাঁ। হুঁ, ছেলে কিট খেলে না, তবে? বলো ক্রিকেট খেলে। হ্যাঁ ছেলে ক্রিকেট খেলে। হ্যাঁ, হ্যান্ডসাম ছেলে। হ্যান্ডসাম ছেলে। হ্যাঁ তা মা পারুলকে একবার ডাকো, দিয়ে জিজ্ঞাসা করো। বাবু, ওই তোমাদের বাপ বিটির ঝামেলাতে আমি নাই। না হরি কাকা, তোমাকে তো থাকতেই হবে, তা নাহলে তো হবে না। আমি জিজ্ঞাসা করতে পারবো না, তুমি জিজ্ঞাসা করো। বেশ, হ্যাঁ ডাকো। আমি তোমাকে যেমন মানুষ করেছি হ্যাঁ সেমনি ওই পারুল মাকেও তো আমি মানুষ করেছি। হ্যাঁ ডাকি। ডাকো। এই কে আছিস? মা পারুলকে পাঠিয়ে দে। আমায় ডেকেছো দাদু? এই দেখো। হ্যাঁ তুমি আমায় ডেকেছো? হ্যাঁ দেখো হরি কাকা কি বলবে। দাদু কেন ডাকলে বলো তো? না মানে আমি আর কি বলবো, আমি ওই ফাঁকায় গোল মারলাম তো। কথা হচ্ছে, শোনো মা, তোমার বাবা তোমাকে নিয়ে এত চিন্তায় যে দেখতে দেখতে আমার মেয়ে পারুল বড় হয়ে গেছে, তার একটা বিয়ের ব্যবস্থা। ওই জন্য বলছি তোমার এবারে
আমাকে মিষ্টি খাওয়াবার সময় তোমার বাবা তোমার বিয়ের ঠিক করে ফেলেছে। দাদু না দাদু, পারুল, তোমরা ভুল করেছো। আমার বিয়ে ঠিক করে তোমরা ভুল করেছো। তোমরা পারুল। একটি বারের জন্য চিন্তা ভাবনা করলে না, সামনে আমার পরীক্ষা, এই পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমি বিয়েতে কোনো মতামত প্রকাশ করতে পারবো না। এই দেখো না মা, দেখেছো? না, বড় হয়েছে, আর পরীক্ষা দিতে হবে না। এবার বিয়েটা দিলে আমি নিশ্চিন্ত হতে পারবো। হরি কাকা, দেখো তো পারুলে কি হয়েছে। কি হয়েছে মা? হরি কাকা, তোমাকে যে বললাম সেদিন ডাক্তার দেখাতে, তুমি কি করেছো? দেখাও নাই? না না, শোনো সূর্য, আমি নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ। তোমাকে এই দেখো 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 এই ডাক্তারে এই চিঠিটা লিখে দিয়েছে। হ্যাঁ, আমি বাবু মূর্খ সূর্খ মানুষ। মূর্খ সূর্খ মানুষ তো আমাকে দাওনি কেন চিঠিটা? না দেখো দেখো, ও, দেখি দেখি দাও। আমি ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম ওকে। এত শক্ত দেখি। সবল মেয়ে। হরি কাকা, এটা লেখা আছে হরি কাকা, পারুল আমাদের সন্তানের মা হতে চলেছে। না হ্যাঁ, পারুল কাকা। হরি কাকা, তুমি একবার পারুলকে ভালো করে জিজ্ঞাসা করে দেখো কথাটা সত্য না মিথ্যা ডাক্তার লিখেছে যেটা। সূর্য, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। না তুমি হরি দেখো। কাকা, আমার ভুল হতে পারি না, তুমি জিজ্ঞাসা করো। মা পারুল, দাদু, আমি- আমার কি হয়েছে দাদু? আমি এখানে এখানে পড়ে আছি কেন? মা কি পারুল, হয়েছে আমার? আমি তোকে সেই ছোট্টবেলায় তোদের মা মারা যায়, আমি তোকে লালন পালন করে মানুষ করেছি। আমি জানি তোমাকে মিথ্যা বাপি, কথা বলবি না। বাপি, কি হয়েছে আমার? তুমি সত্যি কথা বলবে, তুমি সন্তানে মা হতে চলেছ। এ কথাটা সত্য না মিথ্যা? পারুল, না মা, বল বলো, সত্য করে বলো, বল, এত বড় সর্বনাশ এ তো। কথা সত্য না মিথ্যা? বাপি, তুমি যে কথা বলেছো, তুমি যে কথা বলেছো সে কথা সত্য। পারুল! পারুল, বলো, সে ছেলেটা কে? সেই কুলাঙ্গার নাম বলো আমায়। না বাপি, আমি তার নাম বলতে পারবো না। পারুল, পারুল! তুমি ভুলে যাও না, আর সামনে কথা বলছো তোমার বাপি। বলো, সেই কুলাঙ্গারকে, সেই কুলাঙ্গারকে আমি গুলি করে মারবো। না, না হ্যাঁ। বাপি, বলো, তার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। বাপি, সূর্যকান্ত চক্রবর্তী না বাপি, মেয়ের সর্বনাশ করবে এমন কোন ছেলে আমি দেখলাম না। বলো, সেই বাপি! ছেলেটাকে। না বাপি, না, আমাকে তুমি এভাবে জিজ্ঞাসা করো না। আমি যে কিছু বলতে পারবো না বাপি, আমি যে কিছু বলতে পারবো না। কেন পারবো না? তুমি কি চাও বাবার মান সম্মান ধুলে মিশে যাক? নিশ্চয়ই তুমি চাইবে না। বলো, সেই কুলাঙ্গার ছেলেকে। না, আমি পারবো না তার নাম নিতে। আমাকে তুমি ক্ষমা করো বাপি, মামুনি। আমাকে তুমি ক্ষমা করো, আমি তার মামুনি। নাম নিতে পারবো না। মামুনি, তাহলে তোমার এটাই কি শেষ কথা? হ্যাঁ বাপি, আমার এটাই শেষ কথা। তাহলে আমার শেষ কথা শুনে নাও, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না! যতক্ষণ না আমার বাড়ি আমায় থেকে বার যাবে, করে দিও না, বাপি। আমি এক গ্লাস জল স্পর্শ করবো না। না বাপি, না, তুমি আমায় বার করে দিও না। গুলি করে মেরে দেবো। বলো সেই ছেলেকে, যদি না বলো আমি গুলি করবো। হরি না, হরি কাকা, তোমার কোনো কথা আমি শুনবো না। সরো হরি কাকা, সরো। বাপি, সূর্য, আমি তোর দুটো ভাইয়ের বই। তোমার এই হতভাগিনী পারুলকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। এই হতভাগিনী পারুলকে এই পৃথিবীর বুকে তুমি ছাড়া কেউ নেই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মুখ দেখাও আমার পা। যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আর না গেলে এক গ্লাস জল আমি স্পর্শ করবো। না! বল না, বল, একটিবারের জন্য বল, তোর এই সর্বনাশ যে করেছে আমি তার কাছে যাব, তার পায়ে ধরবো, কলেজের মিনতি করে। আমি তোর বাবাকে মানুষ করেছি, তাকে আমি চিনি,
সে রাগিদার মানুষ, আমি তার সাথে তোদের দু হাত আমি এক করে দেবো মা। একবার তার নামটা বল মা। দাদু, আমি যে বড় অক্ষম দাদু। মামনি, আমি যে তার নাম বলতে পারবো না। মামনি, আমার বাপি পাষণ্ডের মতো এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল। দিদি ভাই, তুমি ওকে আমাকে তাড়িয়ে দেবে দাদু? দিদি ভাই, তোমার প্রাণে কি একটুকুও দয়া হবে না? আমি যে নিরুপায়, আমাদের কিছু করার নাই দিদি ভাই। ওগো দাদু, আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না যেদিন আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলাম। পারুল, সেদিন তোমরা আমায় গলা টিপে আমায় শেষ করে দিতে দিদি ভাই, আমাদের এই সোনার সংসারে এত বড় ক্ষতি তুমি কেন ডেকে আনলে দিদি ভাই? দাদু, আমি বড় হতভাগিনী দাদু। দিদি ভাই, ঠিকই বলেছ, আমি তোমাদেরকে অনেক দুঃখ দিয়েছি, দিদি ভাই, অনেক আঘাত দিয়েছি। দিদি ভাই, তাই আমার জন্য, আমার মতো কোনো কৃতি ছাড়িনের জন্য চোখে জল ছিল না। আমাকে হাসি মুখে বিদায় দাও, আমাকে হাসি মুখে। ওরে, তোর বাবাকে আমি চিনি, সে এক জেদি মানুষ, মুখে যেটা বলে দেয় ওই সূর্য প্রতাপ সেন সেটাই করে দেখায়। আমি যে তোদের বাড়ির সামান্য একটা চাকর রে, শুধু মায়ার বাঁধনে আবদ্ধ। তোর বাবাকে মানুষ করেছিলাম, ছোটবেলায় তোর মা মারা যায়, তোকে আমি লালন পালন করে মানুষ করেছিলাম। পারুল, হাসি মুখে মোরে দাও গো বিদায়, আবার আসিব ফিরিয়া। দিদি ভাই, ওগো আবার শিব ফিরিয়া। হাসি মুখে মোরে দাও গো বিদায়, আবার শিব ফিরিয়া। ওগো আবার শিব ফিরিয়া। দিদি ভাই, ঠাকুর, আজ এই সোনার সংসারে দুঃখের ছায়া নেমে এলো। জানি না, না না, ওই সূর্য প্রতাপের কথাই আমাকে গেলে হবে না। এই মেয়েটা যেখানে যাক, তাকে আমি ছোট্ট থেকে লালন পালন করে মানুষ করেছি। এই মেয়েটার পিছু পিছু আমি গিয়ে তাকে আমাকে বাঁচিয়ে রাখতেই হবে। তাই তুমি আমাকে সহযোগিতা করো ঠাকুর, সহযোগিতা করো। দাদার জীবনটা আমার বরবাদ করে দিল। এমন জায়গায় বিয়ে দিল আর এমন লোকের সাথে বিয়ে দিল, আমার না মাথায় কাজ করছে, শুধু সারাদিন টেনশন। এই গেয়া ভূত এর কাছে কি বাস করা যায়? ছি, দেখে শুনে এইখানে আমাকে বিয়ে দিল। আসুক দাদা, এলে দাদাকে আমি নালিশটা জানাবোই। আমার ভালোই লাগছে না, কি জন্য এইখানে আমি পড়ে থাকবো? ছি 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 ছি। আরে পড়ে থাকবি, তার তো একটা কারণ রয়েছে। এখানে কেন পড়ে থাকবি? হ্যাঁ, কোথায় যাবো দাদা? কেন যেভাবেই পারিস ওই বুড়ার বুড়ি দুটোকে আলাদা করে দিয়ে বাস কেটে পড় শহরে। সত্যি দাদা, তুমি না সারাক্ষণ আমাকে টেনশন দাও। তুমি সিগারেটটা খাও তো।
আমরা চলে গেছিল রে। আর দেবে নাকি? দে 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 দে, গোটা প্যাকেটটাই দে, কাজে লাগবে। ও তাই নাকি? হ্যাঁ। জানো তো দাদা, তুমি একটু বুদ্ধি দাও তো, তুমি এটা খাও। শোন, হ্যাঁ, একটা কাজ করবি, হ্যাঁ, ওই বুড়ো আর বুড়িটাকে খাটিয়ে খাটিয়ে একদম শেষ করে দিবি, বুঝলি তো? কি করে খাটানো যায়? আরে বাজার করতে দিবি, কিন্তু হিসাব নিবি, জুতো পালিশ করতে পাঠাবি, হ্যাঁ, এমন করবি ওরা অতিষ্ঠ হয়ে এই সংসার থেকে বেরিয়ে চলে যাবে। ডাক না, ডাক ডাক ডাক। এইটা হলো আমার দাদা। ডাক। ঠিক বলেছো। দাঁড়াও দাদা, মুডটা ঠিক করে নি, একটু সিগারেট খেয়ে। এই যে দাদা, আরে এই বাবা, তুমি আমায় ডেকেছো? আচ্ছা আপনারা কোথায় থাকেন বলুন তো? ডেকে ডেকে আপনাদের সাড়া পাওয়া যায় না। যাক বৌমা, আমার ভুল হয়েছে। তা আমায় কিছু বলবে? হ্যাঁ বলবো। কি বৌমা? সকাল থেকে বসে আছেন, বাজারটা করে আনতে পারছেন না? হ্যাঁ, বাজার তো আমি অবশ্যই যাব। বাজারে গিয়ে কি কি লাগবে সেই লিস্টটা তুমি আমায় দাও, তাহলে সেই মতো আমি বাজারটা করে নিয়ে আসবো। বাজারটা করতে যাবেন, ওই ঘরে আমার জুতোটা আছে, হাতে করে নিয়ে যাবেন, ভালো করে পালিশ করে আনবেন। বৌমা, হ্যাঁ। আমি তোমার জুতো পালিশ করে আনবো? তাহলে আপনি যাবেন না বলতে চাইছেন, তাহলে আমি বাজার যাব। আমি এই ঘরের বউ হয়ে আমি জুতো দুটো হাতে নিয়ে বাজারে পালিশ করতে যাবো? কেন, এটা এই কথাটা তো উত্তমকে বললেই পারতে। কিন্তু ওর সময় নেই। ওই তো বলেছে দাদা সব সময় বসে থাকে, দাদাকে দিয়ে বাজারটা করাবে, যা ঘরের কাজ সব দাদাকে দিয়ে করাবে। আমার ভাই এই কথা বলেছে? হ্যাঁ। আরে আমাকে দিয়ে জুতো পালিশ করাবে? আরে শুধু তাই না, আরো কথা বলছে কি যে এই সংসারে ওই আপনারা দুজন হচ্ছেন বড় বোঝা। হ্যাঁ, বসে বসে খাচ্ছে। বসে বসে খাচ্ছেন, তাই সংসার থেকে আপনারা চলে গেলেই ভালো হয়। দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান, আমি এখনই আমার ভাইকে ডেকে এখনই আমি ফয়সালা করব। কে আছিস? উত্তমকে এখানে পাঠিয়ে দে। কি আর হবে, যেটুকু মানে পাওনা আমার পাওয়ার ছিল সেটুকু আমি পেয়ে গেছি। তার মানে কি বলছো তুমি? জানো না? তুমি সবই জানো, জেনেও না জানার ভান করে আছো। দাদা, আমি কি জানি, বলো কি হয়েছে তোমার? আমি বাজার হাট করতে যাব ঠিকই আছে, কিন্তু তোর স্ত্রীর যে জুতোটা ছিঁড়ে গেছে সেই জুতোটা আমি বাজার থেকে সেলাই করে আনবো, এই কথাটা কি তুমি বলেছো? ছি দাদা, ছি, তুমি ভাবলে কি করে? তুমি আমার বাবার মতো, ছেলেবেলাতে বাবাকেই তো হারিয়েছি। তুমি আমাকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো, আর আজ আমি কিনা এই কথা বলবো তোমাকে জুতো পালিশ করতে? কিন্তু আর এগুলো না করলে কি হবে? কি হবে? না, এগুলো না করলে সংসার থেকে আলাদা করে দিবে আমাদেরকে। ও, তাহলে আমি বলেছি কথা? হ্যাঁ। না, কখনো না দাদা। একটা কথা তুমি মনে রাখবে, সূর্য পশ্চিম আকাশে ছুটতে পারে, কিন্তু দাদা ভাইয়ের এই সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের এই সংসারে এত বড় কথা বলেছে কে? আমি বলেছি উত্তম। কেন বলেছো? আরে কালকে কলেজ কম্পাউন্ডে বসে বসে গল্প করতে করতে বলছিলিস না যে দাদা বৌদি সংসারে একটা বোঝা হয়ে গেছে, তাই ওদের দুজনকে পৃথক করতে পারলেই আমি অনেকটা মানে রিল্যাক্স হয়ে যায়। হোয়াট? হ্যাঁ। আমি বলেছি তোমাকে? হ্যাঁ, তুই বলেছিস তো। সত্যি? তামাল, তোমার তো জবাব নেই। তোমার জবাব নেই তামাল, তোমার জবাব নেই। আমি নাকি তোমাকে বলেছি আমার দাদাকে সংসার থেকে আলাদা করে দেওয়ার কথা? কুচক্র শয়তান, বুঝতে পেরেছি তোমার চক্রান্ত। তুমি চক্রান্ত করে চাইছো দাদা ভাই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিতে। তাই এই মুহূর্তে তোমাকে বলছি, এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? হ্যাঁ, যাবে। আমি বেরিয়ে আর কখনো এই বাড়িতে তুমি পা দেবে না, বেরিয়ে যাও বলছি। যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস উত্তম, এই সংসারে আবার আমি আসবো। আর কবে আসবো জানিস? কবে? যেদিন এই সংসারে আগুনটা নিভে যাবে, আমি টুক করে এসে ফু দিয়ে আমার আগুনটাকে দাউ দাউ করে জ্বালিয়ে। মনে রাখিস, আমার নাম তামাল রায়, আমি যা চাই তাই পাই। দাদা, তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, তোমার ভাই কথা বলতে পারে না। মা আমাকে কত স্নেহ মায়া মমতা দিয়েছে, বাবার মতো তুমি আমাকে কত ভালোবাসা দিয়েছো, আর আমি কেন এত বড় কথা বলতে পারি? হ্যাঁ উত্তম, তুমি বলেছো। না, এ কথা মিথ্যা না। তুমি আমার সামনে আমার দাদাকে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছো। তুমি এই কথা বলনি, তুমি বলেছো তোমার দাদা যদি এই কাজগুলো না করে সংসার থেকে আলাদা করে দেবে। দাদা, তুমি কি বিশ্বাস করতে পারলে বলো? আমি তো কোনো সময় বিশ্বাস করি না রে ভাই। আমি জানি আমার ভাই উত্তমের মুখ থেকে এই কথা কোনোদিনই বেরোতে পারে না,
তাহলে যাও কিন্তু দাদা, উত্তম, তুমি নিশ্চিন্ত বলে যাও। হ্যাঁ, হ্যাঁ, বেশ, আমি তো ভেঙে পড়েছিলাম, বেশ, তো আমি একটু স্বস্তি নিঃশ্বাস পেলাম। আমি যাই ভাই, আমি যাই, আমি বাজারটা করে দিই। কিন্তু যাওয়ার আগে সেই কথাটা বলে যাও দাদা, এরা শত চেষ্টা করলেও তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করতে পারে না। উত্তম রে, ছোট্ট থেকে তোকে মানুষ করেছি আমরা, তোকে চিনি জানি। আয়না দেখেছিস ভাই? আয়নাতে যখন দাগ পড়ে যায়, সেই দাগটা কখনোই জোড়া লাগে না। ওরে ভাই, আমার মন বলছে হয়তো এই সুখের ঘরে আগুনটা দাউ দাউ করে জ্বলতে না, আর বেশি দেরি নেই রে। না, আর বেশি দেরি না দাদা, না, এই আগুন আমি নিভিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে বলছি বলো। নীলিমা, তোমার মনে রাখা বড় প্রয়োজন। গরিবের ঘরে বউ হয়ে এসেছো তুমি, গ্রামের বুকে লক্ষ্মী প্রতিমার মতো তুমি থাকবে। পরনে পরবে শাড়ি, সীমন্ত পরবে সিঁদুর, হাতে থাকবে শাখা, পায়ে থাকবে আলতা। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবে, ওগো ঠাকুর, আমার এই সোনার সংসারে সুখ শান্তি দাও। তা না দিয়ে এই কি পোশাক তুমি পরেছো নীলিমা? ঠিকই পড়েছি, আমাদের শহরে যেটা চলে সেটাই পড়েছি। শোনো, তোমাদের মতন ওই আদিক্ষেতা দেখাতে পারবো না। এই পাড়া গ্রাম মেয়েরা এক গলা গামছা নেবে, জলে নামবে, তারপরে ভাসুর দেখলে, শ্বশুর দেখলে ঘুমটা মাথায় দিয়ে টানবে। সে আদিক্ষেতা আমি করতে পারবো না। আমি যেমন ছোট থেকে মানুষ হয়েছি, আমি সেরকম ভাবেই থাকবো। কিন্তু নীলিমা, এইরকম নোংরা পোশাক পরে গ্রামের বধূ হওয়া যায় না। এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। শোনো নীলিমা, শোনো, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে থেকে বুকে দুধ না খাইয়ে কৌটা দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছাড়িতে যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারের বন্যা বইয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে, সেই সন্তান বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে জানো? কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃ স্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ভাঙা টিনের কৌটা ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। সকাল সকাল জ্ঞান দিয়ে গেল। হ্যাঁ, দাদা উঠবে, ভাই 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 করবে, আর বৌদি আছে, হ্যাঁ আমার ছেলে আমার ছেলে। জীবনটা আমাকে ন্যাস্টিক করে দিল ওরা। এইখানে আমি বাস করব না, তাই আমি ওদের সংসারে সামান্য আগুন লাগিয়েছি। এই আগুন আমি নেভাতে দেবো না। যতদিন আমি এই ঘরে থাকবো, দাও দাও করে আগুন লাগিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে আমি কোন ঘরের মেয়ে। এই সংসারটা আমি ভেঙে চুরমার করে দেবো। ঠাকুর, আজ আমি কি চেয়েছিলাম আর কি পেলাম বলো ঠাকুর? আমায় তুমি কেন এত দুঃখ দিয়েছো, এত কষ্ট দিয়েছো? আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। না না, এই পৃথিবীর বুকে এই কলঙ্কিত মুখ নিয়ে আর আমি বেঁচে থাকতে চাই না। ওই তো অদূরে নদীর জল কুলু কুলু টানে বয়ে যায়। ওই নদীর স্বচ্ছ সলিলে আজ আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিতে চাই। হ্যাঁ, এই সুবর্ণ সুযোগ এখানে কেউ নেই। ওই নদীর স্বচ্ছ সলিলে আজ আমার এই জীবনটাকে আমি শেষ। দাদু, তুমি? মা পারুল, তোকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, তাই আমি ওই তোমার পিছু পিছু আমি তোমার বাবার কাছ থেকে আমি চলে এসেছি। দাদু, কেন তুমি আমার জীবনটাকে রক্ষা করলে বলো? পারবে না। হ্যাঁ, আমি যে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই না দাদু। না, বেঁচে থাকতে হবে। শুধু তোমার জন্য নয় পারুল, তোমার জন্য নয়, তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের জন্য তোমাকে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে। কিন্তু দাদু, তুমি বলতে পারো এই পৃথিবীর বুকে এই কলঙ্কিত মুখ নিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? আমার যখন এই সন্তান এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, সে যখন আমায় জিজ্ঞাসা করবে, বলো মা
আমার পিতৃ পরিচয় কে, আমার পিতা কে? আমি কি উত্তর দেব বলতে পারো? মারে, ভগবান যদি চায় তোর পিতৃ পরিচয় একদিন নিশ্চয় পাবে। তুই পারবি না মা, তুই পারবি না। আমি গরিব মানুষ, তোর ওই সন্তানকে লালন পালন করার জন্য তোকে নিয়ে যাবো আমার বাড়িতে। মারে, ওই তোর সন্তানের জন্য দরকার হলে আমি মুটেগিরি করব, কুলিগিরি করব, দাদু! রিক্সা চালাবো। দাদু, পারবি না, হ্যাঁ, পারবি না। আর দাদু না বলে আমাকে একবার বাবা বলে ডাকতে, এই বাবার সাথে দুহাত ধরে ওই বাবার গরিব ঘরের কুটিরে তুই পারবি না মা? থাকতে। বাবা! পারবো বাবা, পারবো। তোমার মতো হৃদয়বান ব্যক্তি যখন একবার আমাকে আশ্রয় দিয়েছে, তখন সেই আশ্রয় আমি পরিত্যাগ করতে পারবো না। পারুল, চলো বাবা, আমার হাত ধরে আমাকে নিয়ে চলো তোমার সেই কুটিরে। আমি সেখানে হাসি মুখে তোমার সঙ্গে দিন যাপন করবো। চলো, চলো বাবা।